গিয়ে নাচতে থাক, আর ঝাঁটাচুটি দেখা, ক্যামেরাটা ভেঙে দে, দেখি কত শালাকে আজ প্রাণে মেরেই ফেলবো। এই 21 তারিখে আমার বাড়িতে ফার্দার ডিল করলো রাতে। আচ্ছা, একসময় তাকে দেখলেই হাড়হিম হয়ে যেত দুষ্কৃতীদের। তিনিই আজ দুষ্কৃতীদের হুমকির শিকার। এমনকি জীবনের 38টা বছর তিনি পশ্চিমবঙ্গ পুলিশের বিভাগে কর্মরত অবস্থায় ছিলেন। তারাই আজ তাকে সাহায্য করা থেকে বিরত, কারণ তিনি প্রাক্তন। বিভাগের যে হাতগুলো তখন স্যালুট করার জন্য উঠত, আজ তাদের কাছেই হাত জোর করে সাহায্য চাইছেন তিনি। শিলিগুড়ির 26 নম্বর ওয়ার্ডের অবসরপ্রাপ্ত ডিএসপি অভিজিৎ সাহার বাড়ির পাশে এক প্রমোটার অবৈধ নির্মাণ করছেন। এর বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। অভিযোগ, এরপরই মাঝ রাস্তায় দাঁড় করিয়ে অভিযোগ তুলে নিতে বলেন কিছু লোক। শুধু তাই নয়, অভিযোগ তুলে না নিলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এ বিষয়ে শিলিগুড়ি থানা থেকে শুরু করে পুলিশ কমিশনারকেও বিষয়টি জানান, কিন্তু এখনও অবধি প্রমোটারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন অবসরপ্রাপ্ত ডিএসপি। এ ঘটনার পর নিজেকে অসহায় ও অসুরক্ষিত বোধ করছেন ডিএসপি অভিজিৎ সাহা। স্থানীয় কাউন্সিলর সিক্তাদে বসুরায় বলেন, অবৈধ নির্মাণের অভিযোগ পাবার পরে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, পাশাপাশি অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে। রাখছি সবার কাছে। ঘুমের হুমকিও দেওয়া হয়েছে। 26/5/2024 রাত্রি 9:15 নাগাদ আমি হেঁটে বাড়িতে ফিরছিলাম। 3 জন মোটরসাইকেলিস্ট উইথ হেলমেট মাস্ক, তারা আমাকে দাঁড় করিয়ে গলায় একটা ধাক্কা দেয়। তাদেরকে আমি স্পষ্ট দেখতে পাইনি। সিসিটিভি ফুটেজ নেওয়ারও আমি চেষ্টা করেছি, কিন্তু কোনো জায়গায় কোনো বাড়িতেও সিসিটিভি নেই, ফুটেজও পেলাম না। এখানে একটা মোড়ের মাথাতেও থাকা উচিত বলে মনে করি, যে যাতে কোনো অসামাজিক কাজ এই অন্ধকারে না করতে পারে। আর প্রতিবেশী হিসেবে আমি সাহায্য চাইলেও বর্তমান সমাজে তারা কেউ লোকের উপকারের জন্য এগিয়ে আসে না। আমি এটা আমার বিভাগে যখন ছিলাম, কাজ করতাম, তখনও দেখেছি মানুষের মধ্যে একটা অনিয়মিততা, অসহযোগিতা, যে একটা ঘটনা করছে ওদিকে যাব না, পুলিশে আমাকে 10 বার সাক্ষী দিতে ডাকবে। এই যে মানুষের যে অ্যাভয়েড টেন্ডেন্সি, লকে ডিসঅ্যাভয়েড করা, এইটা কিন্তু সবার হওয়া উচিত। সে যে বিপদেই হোক, যে কারণেই হোক, তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলা উচিত। নগর নিগম পর্যন্ত একাধিকবার কমপ্লেন হয়েছে। টোটাল 19 কমপ্লেন has already been submitted in different occasions, in different times against the chronological happenings by the alleged ruffian, alleged mafia-like activity, Sri Ganesh Das and its cohorts, যার নাম বললাম। Number 1 হচ্ছে অভিজিৎ দাস। He was present at the time of occurrence. গরদ লোক সে পাঙ্গালিয়া তেরে কো খতম কর দেগে। ওই ফুটেজ ওর বাড়িতেও পাওয়া যাবে, আপনারা যান, ওর ডিভিডিআর সার্চ করুন। আমি ডেট অফ অকারেন্সও বলে দিচ্ছি, নাইট বলে দিচ্ছি। ফুটেজ ওর বাড়িতেই পাবেন। সে তার বাড়ির 4 কর্নারে ফুটেজ আছে। ওই ফুটেজ আমার কাছেও আছে, যেটা আমি কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিকে দিয়েছি। যেটা 2টো মামলা অলরেডি কলকাতা হাইকোর্টে চলছে। বর্তমানে আরো একটা মামলা আমি ইনিশিয়েট করেছি, এবং মামলার পর মামলা চলতে থাকবে। কারণ আমি একজন ভদ্রলোক বলে মনে করি। আমি নাগরিককে, সমাজকে, আইনকে আমি পূজা করি, এবং আমি শান্তি থাকতে চাই। আমি শান্তি। বর্তমানে এই অকথ্য অত্যাচারে আমি প্রচন্ড নিজেকে অসহায় বোধ করছি। আমার পরিবার সবসময় আতঙ্কের মধ্যে আছে যে কখন কি হয়ে যায়। আমাকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। আমি বাইরে কোর্টে গেলেও সে জেগে বসে থাকছে, রাতে তার ঘুম হচ্ছে না। অনিদ্রাজনিত কারণ, সে মেন্টাল ডিসঅর্ডারে চলে গেছে। তো এর জন্য কে দায়ী? সমাজের এই সমস্ত দুষ্কৃতীরা, না অর্থনৈতিকভাবে যাদের এত দাপট, যারা সমাজকে কিনে নিতে পারে মনে হচ্ছে। এই রাজ্যের একজন প্রাক্তন পুলিশ কর্মী, ডিএসপি র্যাঙ্কের, তিনি
প্রাণনাশের হুমকি পাচ্ছেন, খুনের হুমকি দেওয়া হচ্ছে একজন ডিএসপি পদাধিকারী প্রাক্তন পুলিশ কর্মীকে। তাহলে পুলিশকেই যদি খুনের হুমকি দেওয়া হয় তাহলে তো ভাবতে হবে যে এই রাজ্যে কোনো প্রশাসন বলে কোনো বিষয় নেই। রাজ্যের মন্ত্রী তো হচ্ছে, রাজ্যের পুলিশ মন্ত্রী হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। আমার মনে হয় মুখ্যমন্ত্রী এত কিছু শোনার পরেও উনি কেন হচ্ছে পদে আছেন, একমাত্র দোকান কাটারাই মনে হয় রাস্তার মাঝখান দিয়ে যায়। ফলে নির্লজ্জতার সীমা হারিয়েছেন রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যটাকে একেবারে বানের জলে ভাসিয়ে দিচ্ছেন। উনি বারংবার পুলিশে অভিযোগ করার পরেও কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি এখনো পর্যন্ত। বিষয়টি আমি সামনের বিধানসভা সেশনেও তুলব এবং ওনার সাথে আমার এখনও ব্যক্তিগতভাবে যোগাযোগ হয়নি। যোগাযোগ হলে এই বিষয় নিয়ে আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দেব। দিদি পৌর কর্পোরেশন অলরেডি নোটিশ করেছে এবং আমি ঘটনাটা ওনার বাড়িতে যে ভয় দেখানো হচ্ছে বা ঢিল মারা হচ্ছে সেই বিষয়টাও আমি মেয়র স্যারের সাথেও আলোচনা করেছি। কালকেই এটা ভেঙে দেওয়া হবে। ইললিগাল কনস্ট্রাকশন কখনোই আমাদের সিএম যেরকম সাপোর্ট করে না, আমাদের পৌর কর্পোরেশন, আমাদের মহানাগরিক এবং আমার ওয়ার্ড, আমি নিজেও কখনোই ইললিগাল কনস্ট্রাকশনকে আমরা সাপোর্ট করি না। যারা করবে বা যারা করেছে অবশ্যই ভেঙে দেওয়া হবে। আর ওনার যে কমপ্লেনটা ছিল সেটাও কালকে ভেঙে দেওয়া হবে। আর যে আমাদের যে প্রাক্তন ডিএসপি যিনি আছেন আমার ওয়ার্ডবাসী উনি, হ্যাঁ, ওনাকেও আমরা সাপোর্ট দেব। এবং এইটাও দেখা হচ্ছে যে যে বা যারা ওনার এই বাড়িতে ঢিলছোড়া বা ভয় দেখানো এই বিষয়টা করছে সেটা করতে পারে না এবং আমরাও ওনার পাশে আছি এবং ওনার সাথেই আছি। এইটা পুরো বন্ধ করে আমরা দেব। এটা কোনো সময় হতে পারে না। আর ভাই অবশ্যই পুর নিগমের যে স্টেপ ভেঙে দেওয়া হবে। কেউ অবৈধ নির্মাণ করতে পারবে না। আমি আগেও বললাম অবৈধ নির্মাণ উনি করেছেন, এটা উনি করতে পারেন না। পুর নিগম স্টেপ নেবে এবং কালকেই এটা ভেঙে দেওয়া হবে। প্রমোটারের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন শিলিগুড়ি।